নমস্কার। যে সমস্ত ইলেকশন মেশিনারি বা অফিসার বা বিভিন্ন স্টাফ ইলেকশনের কাজে যুক্ত আছেন, তাদের আজকে আমরা সিভিজিল অ্যাপ নিয়ে বলবো। এই সিভিজিল অ্যাপ আপনার কিভাবে একজন সিটিজেন ব্যবহার করবেন এবং একজন ইনভেস্টিগেটর বা ফিল্ড ইউনিট সিভিজিল অ্যাপ ব্যবহার করবেন, এই দুটোই একসঙ্গে আমরা করব এবং লাইভ আমরা দেখে নেবো একটা কমপ্লেন কীভাবে লজ হয় এবং সেটা কীভাবে ডিসপোজ হয়। তো প্রথমেই সিভিজিল যে ব্যাপারটা সেটা একটু বুঝতে হবে। ভিজিল মানে হচ্ছে ভিজিলেন্ট সিটিজেন, অর্থাৎ এমসিসি ভায়োলেশন বা এক্সপেন্ডিচার ভায়োলেশন যেগুলো হচ্ছে সেগুলো একজন ভিজিলেন্ট সিটিজেন হিসেবে একজন কোনো কমপ্লেন করতে পারতেন এবং সেই কমপ্লেনটা করার পর সেটা চলে যায় ডিস্ট্রিক্ট এন্ডে যাওয়ার পর সেটা ফিল্ড ইউনিটকে অ্যাসাইন হয় এবং ফিল্ড ইউনিট সেটাকে ইনভেস্টিগেট করে। তাহলে এই ভিজিলের মাধ্যমে মূলত এমসিসি ভায়োলেশনটাকে বা এক্সপেন্ডিচার ভায়োলেশন দেখানো হয় এবং টোটাল 100 মিনিটের একটা কর্মকাণ্ড। এই 100 মিনিটের ভাগটা আমাদের প্রত্যেককে বুঝে নিতে হবে। প্রথম 5 মিনিট হচ্ছে আমাদের কোনো একজন ভিজিলেন্ট সিটিজেন তিনি তার ভিজিল সিটিজেন অ্যাপটাকে ইনস্টল করে আইদার অ্যানোনিমাস অর্থাৎ কোনো মোবাইল নাম্বার রেজিস্টার না করে কমপ্লেন করতে পারেন বা মোবাইল নাম্বারটাকে রেজিস্টার করে কমপ্লেন করতে পারেন এবং সেই কমপ্লেনটার কি স্ট্যাটাস উনি ট্র্যাক করতে পারবেন। তাহলে 5 মিনিটে উনি একটা ছবি, ফটো, ভিডিও বা অডিও তিনটের মাধ্যমে কোনো এমসিসি ভায়োলেশন যে হচ্ছে সেটাকে উনি কি করবেন না, সেটাকে উনি সাবমিট করবেন। সাবমিট করার পর এটা চলে যাবে ডিসিসিতে অর্থাৎ ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেন্টারে চলে যাবে। ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেন্টার 5 মিনিটের মধ্যে বা আরও এন্ডে চলে যাবে যেখানে ডিসাইডার অ্যাপ থাকছে, ইন্টারফেস থাকছে। 5 মিনিটের মধ্যে সেটাকে নিয়ারেস্ট যে ফিল্ড ইউনিট রয়েছে, এসএসটি টিম রয়েছে তাদেরকে অ্যাসাইন করবে এবং তাহলে 5 মিনিট চলে গেল। এবার অ্যাসাইন করার পর ফিল্ড ইউনিট এফএসটি বা এসএসটি 45 মিনিট টাইম পাবেন। প্রথম 15 মিনিট হচ্ছে অ্যাকসেপ্ট, কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করে ওই জায়গায় রিচ করতে হবে যেখানে কমপ্লেন হয়েছে যে লোকেশান থেকে, এবং তারপরে 30 মিনিট ওটাকে উনি ইনভেস্টিগেট করে রিপোর্ট করার সুযোগ পাবেন। তাহলে এদিকে 5 মিনিট, 15 মিনিট আর 30 মিনিট অর্থাৎ 50 মিনিট হয়ে গেল। আর বাকি 50 মিনিট আরও এন্ডে থাকবে ডিসাইড করার জন্য। উনি ডিসিশান নিয়ে ওটাকে আইদার ড্রপ, ডিসপোজ বা এসকালেট করবেন এবং সেটা ইসিআর এন্ডে পাঠিয়ে দেবেন, অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এন্ডে পাঠিয়ে দেবেন, স্টেটে পাঠিয়ে দেবেন। তাহলে এই হচ্ছে 100 মিনিটের টোটাল ভাগ। এইবার আমরা একটা কমপ্লেন ভিজিল সিটিজেন অ্যাপের মাধ্যমে দেখব এবং সেই কমপ্লেনটা কিভাবে ফিল্ড ইউনিটকে অ্যাসাইন হচ্ছে এবং ফিল্ড ইউনিট কীভাবে সেটা রিপোর্ট করছে, তারপরে সেটা কীভাবে ডিসপোজ হচ্ছে সেই নিয়ে আমরা টোটাল একটা ডেমো ভিডিও আমরা দেখব। এবং এক্ষেত্রে যেটা আমরা দেখবেন সেটা কিন্তু এই ইলেকশন পিরিয়ডেই করা হয়েছে এবং এই সিভিজিল অ্যাপ বা এমসিসি কিন্তু ইলেকশন ডিক্লেয়ারের দিন থেকেই শুরু হয়ে যায়। তাই এখন আসন্ন যে এই 2024 লোকসভা নির্বাচন চলছে, সেই লোকসভা নির্বাচনে একটা সিভিজিল অ্যাপের মাধ্যমে আমাদের কমপ্লেন এবং সেটার কীভাবে ডিসপোজ সেটা আমরা দেখব। তাহলে দেখুন, আমাদের প্রথমে একটা ভিডিওর মাধ্যমে আমরা এটা দেখাচ্ছি। দেখুন, এখানে সিভিজিল অ্যাপটাকে ডাউনলোড করার পর অ্যানোনিমাস করে এটা লগ ইন করা হয়েছে। তাহলে লগ ইন করার পর এখানে প্রথমে লোকেশানটাকে অন করা হচ্ছে। লোকেশানটা যেই অন হয়ে গেল, এটা দেখুন ওয়েলকাম অ্যানোনিমাস, অর্থাৎ কোনো মোবাইল নাম্বার রেজিস্টার না করেই করা হচ্ছে। এটা মোবাইল নাম্বার রেজিস্টার করলে মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটাকে ভেরিফাই করে ডিটেলস দিতে হবে। এবার লোকেশানটা ক্যাপচার হয়ে গেলে এবার প্রসিড করতে হবে। যেই লোকেশানটা ক্যাপচার্ড হয়ে গেল, প্রসিড করার পর ফটো, ভিডিও বা অডিও যে কোনো একটা এমসিসি ভায়োলেশনের ছবি তুলতে হবে। ধরুন এখানে একটা ফটো যেটা দেখা যাচ্ছে ইলেকট্রিক পোলে একটা ফ্ল্যাগ লাগানো আছে পলিটিক্যাল পার্টির, সেটাকে করার পর এখানে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দেওয়ার পর দেখুন লোকেশান ক্যাপচার হয়ে গেছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট পূর্ব বর্ধমান। এবার ইনসিডেন্টটাকে সিলেক্ট করতে হবে, যেমন মানি ডিস্ট্রিবিউশন
বা পেড নিউজ, এখানে আদার সিলেক্ট করা হয়েছে। তার টাইপ অফ ইনসিডেন্টটাকে সিলেক্ট করতে হবে। বিভিন্ন ইনসিডেন্ট থাকতে পারে, যেমন দেখুন এবার টাইমটা হচ্ছে সাবমিট করার 5 মিনিট। দেখুন 5 মিনিট থেকে কমে কমে যাচ্ছে 4 মিনিট 39 সেকেন্ড, 4 মিনিট 38 সেকেন্ড, 4 মিনিট 37 সেকেন্ড। এইবার টাইপটা করার পর এখানে আদার সিলেক্ট করা হয়েছে, এরপর ডেসক্রিপশান লিখতে হবে। তাহলে ফ্ল্যাগ ইন ইলেকট্রিক পোল, এটা হচ্ছে ডেসক্রিপশান। এবার এটাকে সাবমিট করা, যেই সাবমিট করা হয়ে গেল দেখুন থ্যাংক ইউ দিয়ে দিল, অর্থাৎ এটা কিন্তু একটা আইডি হয়ে গেল। দেখুন আইডিটা সিভিজিলের একটা আইডি তৈরি হয়ে যাওয়ার পর দেখুন সেই এটা কিন্তু একজন কমপ্লেনেন্ট কমপ্লেন করলেন তার অ্যাপের মাধ্যমে। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট স্টেপ। এরপরে আমরা কি করব না দেখে নেব এটা সিভিজিল ইনভেস্টিগেটর অ্যাপের এন্ডে কিভাবে কাজ হবে। তাহলে যেই এটাকে 5 মিনিটের মধ্যে এটাকে সাবমিট করা হলো, এটা কিন্তু ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেন্টারে চলে গেল। ডিস্ট্রিক্ট কন্ট্রোল সেন্টার এবার ওই জায়গাতে যে টিম রয়েছে, লোকাল টিম রয়েছে, তাকে কিন্তু অ্যাসাইন করবে এবং অ্যাসাইন করার পর ফিল্ড ইউনিট কাজ করবে। তাহলে এখানে সিভিজিল ইনভেস্টিগেটর অ্যাপটা অর্থাৎ এফএসটির কাছে যেটা আছে, অর্থাৎ ফ্ল্যাগ ইন ইলেকট্রিক পোল যেটা কমপ্লেন সাবমিট হয়েছে, সেটা ডিসিসির এন্ড থেকে এফএসটিকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। অ্যাসাইন করার পর এটা সিভিজিল ইনভেস্টিগেটর অ্যাপের কাছে চলে এসছে। এইবার এইখানে যখনই কমপ্লেনটা আসবে অর্থাৎ অ্যাসাইন হবে, তখন কিন্তু একটা রিজেক্ট অপশান আছে, একটা অ্যাকসেপ্ট আছে। অর্থাৎ এফএসটি টিম যদি মনে করে যে এটা আমি রিজেক্ট করব, তাহলে রিজেক্ট করলে কিন্তু প্রপার কারণ দিয়ে সাবমিট করতে হবে। এবার সাবমিট করা মানেই যে আরওর এন্ডে রিটার্নিং অফিসার যে ওটাকে মেনে নেবেন তা নয়, কারণ উনি ওটা ডিসাইড করেই কিন্তু উনি ওটাকে অ্যাসাইন করেছেন। অর্থাৎ উনি অন্য কোনো এফএসটি টিমকে অ্যাসাইন করতে পারেন বা ওই টিমকেই কিন্তু অ্যাসাইন করতে পারেন। তাহলে আপনাকে কমপ্লেনটাকে অ্যাকসেপ্ট করতে হবে। অ্যাকসেপ্ট করার পর এটাকে সাবমিট করতে হবে। তাহলে দেখুন এখানে কমপ্লেন, নতুন কমপ্লেন হলে হচ্ছে আমাদের ব্লু কালার থাকবে, যে এটা অ্যাকসেপ্ট করে নেবে তখন হচ্ছে পার্পেল কালার হয়ে যাবে, আর যদি টাইমের মধ্যে না অ্যাকসেপ্ট করা হয় তাহলে ওভার ডিউ হয়ে যাবে। তাহলে এখানে দেখুন সিভিজিল আইডি 787429, এটা হচ্ছে কমপ্লেন, এবং দেখুন কমপ্লেনটা এখানে এসছে। এবার দেখুন এখানে ডেসক্রিপশান চলে এসছে কি ফ্ল্যাগ ইন ইলেকট্রিক পোল, এটা হচ্ছে ছবিটা আছে ইলেকট্রিক পোলের। এবার দেখুন এইখানে আমাদের নিচে আছে এই অ্যাকসেপ্ট অর রিজেক্ট, একদম নিচে আছে। তাহলে রিজেক্ট করলে এখানে আমাকে কারণ দিতে হবে, আর যদি অ্যাকসেপ্ট করা হয়, অ্যাকসেপ্ট করার পর এখানে ডান দিকে যে সাবমিট রয়েছে এই সাবমিটটা পাঠাতে হবে। তাহলে সাবমিট না করা পর্যন্ত কিন্তু বাকি কিন্তু ইনভেস্টিগেশন করা যাবে না। তাহলে এইখানে সাবমিট করা মানে কিন্তু আপনার আরও এন্ডে তথ্য সাবমিট করছেন না, এটা হচ্ছে কমপ্লেনটাকে আমাদের শুধু রিসিভ করার জন্য এটা সাবমিট হচ্ছে। তাহলে দেখুন এইবার এখানে তাহলে অ্যাকসেপ্ট নিউ ইনসিডেন্ট বলে যেটা রয়েছে, নিউ ইনসিডেন্টটাকে অ্যাকসেপ্ট করা হলো। অ্যাকসেপ্ট করার পর এটাকে এই জায়গায় সাবমিট করা হবে। এবার যদি রিজেক্ট করা হতো তাহলে রাইট ইউর রিজন ফর রিজেকশান, তাহলে সেটা লিখে সাবমিট করতে হতো। তাহলে আমরা এটাকে অ্যাক্টিভ করব, অর্থাৎ যেহেতু এটা জেনুইন কমপ্লেন, তাহলে এটাকে আমাকে অ্যাকসেপ্ট করে সাবমিট করতে হবে। তাহলে যেই সাবমিট করা হলো দেখুন অ্যাকসেপ্টেড হয়ে গেছে। অ্যাকসেপ্টেড হয়ে গেলে দেখুন একটা পার্পেল কালার দেখাবে, আর নিউ কমপ্লেন হলে ওটা ব্লু কালার থাকবে। তাহলে অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এবার অ্যাকসেপ্টেড যে হয়ে গেছে দেখুন এখানে কিন্তু লোকেশানটাকে প্রথমে অন করতে হবে। লোকেশান অন করার পর লোকেশান ক্যাপচার যদি না হয় তাহলে কিন্তু কোনো কাজই হবে না। তাহলে এখানে দেখুন লোকেশান এখানে অন করা হচ্ছে। লোকেশান অন করার পর অ্যাকসেপ্ট করার পর ঠিক এই ফিল্ডটা আসবে। এবার এখানে একটা জিনিস বলে রাখি, দেখুন এইখানে আপনার যে রিপোর্টটা সেটা কিন্তু 25টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে, তার কমে হলে কিন্তু হবে না। অর্থাৎ 25টা ওয়ার্ড যেন মিনিমাম, এই লেটার যেন মিনিমাম থাকে 25টা লেটার অর্থাৎ ক্যারেক্টার, তার কমে হলে কিন্তু হবে না। তাহলে দেখুন এখানে কুড নট কানেক্ট হচ্ছে, আমার বলবো যে ইন্টারনেট কানেকশানটাকে অন করা থেকে ওয়াইফাই অন করা ভালো। অর্থাৎ ইন্টারনেট কানেকশানের থেকে ওয়াইফাই অন থাকলে কিন্তু তাড়াতাড়ি এই কাজটা হবে। অর্থাৎ আপনারা প্রথমে লোকেশান অন করবেন, লোকেশান অন করার পর অন্য কোনো ব্যক্তির থেকে ওয়াইফাইটাকে অন করবেন, তাহলে আপনার খুব তাড়াতাড়ি কাজটা সম্পন্ন হবে। দেখুন এইবার এটা করার পর লোকেশানটা যখনই অন হবে তখন এই জায়গায় ল্যান্ডমার্ক কিন্তু চলে আসবে। এখানে কিন্তু রিপ্লাই দেওয়া হচ্ছে, মানে অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। এবার মানে ফ্ল্যাগটাকে রিমুভ করার পর আপনার ছবিটাকে অ্যাটাচ করতে হবে, তার সঙ্গে এখানে রিপোর্টটাকে লিখতে হবে। তাহলে
নেটওয়ার্ক প্রবলেম থাকলে কিন্তু একটু অসুবিধা হবে, তাহলে সেই কাজটা করার জন্য আপনাদেরকে ওয়াইফাইটা নেওয়ার জন্য আমি সাজেস্ট করছি নর্মাল ইন্টারনেটের থেকে। এবার ইন্টারনেট খুব যদি ভালো কানেকশন থাকে অসুবিধা নেই, আদারওয়াইজ কিন্তু আপনার অসুবিধা হবে। তাহলে দেখুন, এইবার দেখুন ওই অ্যাকসেপ্টেডই হয়ে আছে, এরপরে আমরা ওই ফটোটা তুলে ডিসপোজ করব। তাহলে দেখুন, এই দেখুন লোকেশনটা চলে এসছে, লোকেশন চলে এসছে। এবার এই জায়গায় টাচ করলে ছবিটা তোলার মতন অপশান দেবে। এবার তারপরে ছবিটা তোলার পর অ্যাটাচ করে রিপোর্টটা লিখতে হবে। তার ডিফেসমেন্ট ইজ রিমুভড এটুকু লিখলে কিন্তু সাবমিট হবে না, আপনাকে মিনিমাম 25টা ক্যারেক্টার লিখতে হবে। তাহলে এমনভাবে লিখতে হবে যাতে করে 25টা ক্যারেক্টার বা লেটার যেন থাকে। তার ডিফেসমেন্ট ইজ রিমুভড সাকসেসফুলি বাই দ্য এফএসটি টিম ইন প্রেজেন্স অফ ম্যাজিস্ট্রেট, এরকম কিছু একটা লেখা হলো, রিপোর্ট লেখা হলো। এবং এইখানে তখন ছবিটা আমাকে তুলতে হবে। আপনি রিপোর্টটা আগে লিখেও আপনি ছবিটা তুলতে পারেন, এতে কোনো অসুবিধা কিছু নেই। তাহলে এখানে ফটোতে টাচ করা হবে, মানে ফটোতে টাচ করার পর দেখুন আপনার অ্যাটাচ করতে গেলে গ্যালারি খুলে যাবে, এটা করতে যাবেন না। ডাইরেক্ট এই ফটোতে আপনারা টাচ করবেন, এই ফটোতে টাচ করলে ওপেন হবে এবং এই জায়গায় ক্যাপচা দেখুন ফ্ল্যাগটাকে রিমুভ করে দেওয়া হয়েছে, ফাঁকা রয়েছে। এবার এখানে টিক চিহ্ন দেওয়া হবে ফটোটাকে তোলা পর। তাহলে এখানে ফটোটা অ্যাটাচ হয়ে গেছে। এবার আমরা সাবমিট রিপোর্ট করব। যেই সাবমিট রিপোর্ট করব ওটা আরও এন্ডে চলে যাবে, তাহলে দেখাবে রিপোর্ট সাবমিটেড সাকসেসফুলি। এই যে রিপোর্ট সাবমিট করা হলো এটা মানে কিন্তু ডিসপোজ হলো না, এটা কিন্তু শুধুমাত্র রিপোর্ট হলো। যদি মনে হয় যে এটা লিকার ডিস্ট্রিবিউশন হয়েছে বা ফার্দার ইনভেস্টিগেশনের প্রয়োজন আছে, তখন রিপোর্টটা লেখা হবে যে লিকার ইজ ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন ইজ নিডেড। তাহলে এটা শুধুমাত্র রিটার্নিং অফিসারের কাছে গেল। এবার যখন রিটার্নিং অফিসার এটাকে ডিসপোজ করবে বা ওপরে পাঠাবে তখন ডিসপোজ দেখাবে। এটা কিন্তু শুধুমাত্র রিপোর্টটা পাঠালো। আপনি হয়তো মনে করছেন আমি ডিসপোজ করে দিলাম, কিন্তু এটা ডিসপোজ নয়, এটা হচ্ছে আরও এন্ডে রিপোর্টটাকে পাঠানো হলো যে এটা করা হয়ে গেছে। এবার আরও যদি ওটাকে মনে করেন যে হ্যাঁ হয়ে গেছে, তাহলে উনি ডিসপোজ করবেন। আর যদি মনে করেন না হয়নি, ওটাকে উনি এসকালেট করবেন। এসকালেট করার পর ওটা এনজি আর ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল পোর্টালে চলে যাবে এবং সেখানে দেখুন এটা যেহেতু কাজটা হয়ে গেছে, তাই দেখুন এখানে ডিসপোজড দেখাচ্ছে 1, অর্থাৎ আপনার যেটা এই যে ডিসপোজ ড্রপ ডিসপোজ যেমন এখানে ডিসপোজ, তাহলে কাজটা সাকসেসফুলি হয়েছিল বলেই আরও রেন্ডে ওটা ডিসপোজ করে দেওয়া হয়েছে। কিন্তু যদি শুধুমাত্র আপনি রিপোর্ট লিখে পাঠাতেন, যে শুধুমাত্র যদি রিপোর্ট লিখে পাঠানো হতো যে আপনার ফার্দার ইনভেস্টিগেশন ইজ নিডেড, তখন কিন্তু আরও রেন্ডে ওটা এসকালেট করা হতো, ফলে আবার ওটাকে এফএসটি টিম ইনভেস্টিগেট করে রিপোর্ট দিত, তখন তারপরে আবার ওটা ডিসপোজ হতো। তাহলে এই হচ্ছে টোটাল প্রসিডিওর। আশা করি সংক্ষেপে বোঝানো গেছে। সকলকে ধন্যবাদ।